পরে হচ্ছে 4টা কাপল। হ্যাঁ, এক হচ্ছে জাংকুক আর তে, দুই হচ্ছে ইউনমিন মানে জিমিন আর সুগা। তো জাংকুক আর তে দুজনকে ছোট থেকে পছন্দ করে, ছোট থেকে মানে অনেক ছোট থেকে দুজনকে পছন্দ করে। আর জিমিন আর সুগাও ছোট থেকে দুজনকে পছন্দ করে। এমন করতে 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 তারা বড় হয়, তাদের হাই স্কুল শেষ হয়, তাদের কলেজ শেষ হয়। তারা এখনো ফ্রেন্ডশিপের মতনই নিতেছে। বাট আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে আমাদের জাংকুক আর সুগা ভাবছে দুজনকে প্রপোজ করে ফেলবে। তখন আমাদের জাংকুক আমাদের সুগাকে বলা যায়, দোস্ত আমি আর পারতেছি না, আজকে তো আমি তাহলে প্রপোজ করে দেবো। আর আমি জিমিনকে, আমার ভালো লাগতেছে না রে। হ্যাঁ, তাহলে কবে যে আপনি থেকে তুমি বানাবো, আর আমি জিমিনটাকে যে কবে তুই থেকে তুমি করবো, আমি এটাই ভাবতেছি। ওই দেখো দেখো দেখো, ওরা হাইতেছে, চল 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 চল। তখন আমাদের জাংকুক আর আমাদের সুগা দুজনকে ফুল দেয়। আর তারাও অ্যাকসেপ্ট করে না, তাদের ভালোবাসার চাওয়াটা অ্যাকসেপ্ট করে না। ধীরে ধীরে তাদের রিলেশন চলতে থাকে। হঠাৎ করে একদিন আমাদের জাংকুক আমাদের তেকে বলে যে, আচ্ছা তে, আমরা দুজনকে তো ভালোবাসি, বাসি তো। তোমার থেকে যদি আমি একটা জিনিস চাই, তুমি আমাকে দিবা। কি চাও জাংকুক? আজকে রাতে তোমাকে নিয়ে আমি একটু বের হব, তুমি কি আমার সাথে যাবা? জাংকুক, রাতে কিভাবে? রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে তুমি তোমার বাড়িতে শুনছি আগে রাখবো, সমস্যা নেই। ঠিক আছে। আর আমাদের সুগা আমাদের জিমিনকে সেম অফারটা দেয়। তখন রাত হয়ে এর বাবা মা সবাই ঘুমিয়ে পড়ে, জিমিনের বাবা মা সবাই ঘুমিয়ে পড়ে, জিমিন রাতে পাশাপাশি বাড়িতে থাকে। তখন জিমিনকে সুগা আর জাংকুককে আমাদের থেকে জাংকুক পিক আপ করে নেয়। সুন্দর একটা জায়গায় যায়, এত সুন্দরভাবে জায়গাটা সাজানো ছিল বলার বাইরে, একটা রোমান্টিক যেটা ওয়েদার হয়। তখন আমাদের জাংকুক আমাদের থেকে একটা চেয়ার আগে দেয়, বলা যায় বসো না তে। ওয়াও জাংকুক, জায়গাটা অনেক সুন্দর, আমি তো ভাবতেই পারিনি জায়গাটা এত সুন্দর হবে। ওয়াও, এটা আমার ড্রিম। সত্যিতে মিউজিক চলতেছে, কেন ডান্স দেখবে? মানে ডান্স করে। তখন আমাদের জাংকুক আর তে কাপল ডান্স করে, ওখানে আমাদের জিমিন আর সুগাও কাপল ডান্স করে। আমাদের জাংকুক আর তে কাপল ডান্স করতে করতে এবং নিজেদের অনেকটা বেশি কাছে এসে বলে, একটা মেয়ে একটা ছেলে যদি অনেকটা বেশি কাছে আসে ভূমিকম্প তো ঘটবেই। তখন আমাদের জাংকুক ডান্স করতে করতে আমাদের তেকে কিস করে ফেলে। আর কিস করতে করতে আমাদের তে টি-শার্টের ভিতর দিয়ে আমাদের জাংকুক হাত দিয়ে আমাদের তে পিছনে যে যেটা পরা ছিল ওটা খুলে ফেলে। তখন আমাদের তে বলে যে, জাংকুক কি করছো? ভালোবাসছি তোমাকে, ভালোবাসতে দাও না। তখন আমাদের জাংকুক আমাদের তেকে কিস করতে করতে ওইখানে একটা বিছানার মতো ছিল, ওই বিছানাতে শুয়ে শুয়ে আরো কিস করতে থাকে। ধীরে ধীরে আমাদের জাংকুক আমাদের তে টি-শার্ট খুলে ফেলে, আর আমাদের তে টি-শার্টের ভিতরে যেটা ছিল ওটাও খুলে ফেলে। আর আমাদের জাংকুকের সাথে আমাদের তে খুলে ফেলে। তখন একটা উপর দিয়ে একটা ব্ল্যাঙ্কেটের মতো জাংকুক দিয়ে তেকে ভালোবাসতে থাকে। আর তে আমাদের জাংকুককে এত ভালোবাসে, যেহেতু ফার্স্ট টাইম এটা জাংকুকের ভালোবাসা, জাংকুক শুধু চাচ্ছে কিছু একটা এমনভাবে খামচিয়ে ধরবে যেন ওর ওই ভালোবাসার যে প্রভাবটা আছে ওটা একটু হলেও কমে। কিন্তু আমাদের তেকে যে ডিরেকশনে আমাদের জাংকুক ভালোবাসতে ব্যস্ত বা আদর করতে ব্যস্ত, ওই ডিরেকশনে কিছু ধরার মতন ছিল না। তখন আমাদের তের মুখগুলো খুব বড় বড়, আর আমাদের জাংকুকের দিকে আমাদের তে খামচি মেরে ধরে, কজ আমাদের তে পারতেছিল না। তখন আমাদের জাংকুকের গলা থেকে শুরু করে ধীরে ধীরে তের নিচে যেতে থাকে, নাভিতে তের অনেকগুলো কিস করতে থাকে। তখন আমাদের জাংকুকের চুলগুলো আমাদের তে টাইট করে ধরে যে কিছু একটা তো তেরও হইতেছিল, নয়তো তে কেন এরকম করবে। তখন মানে আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল দুজনকে ভালোবাসতে ব্যস্ত। কখন তে জাংকুককে নিচে আর কতক্ষণ জাংকুক তে নিচে, দুজনকে ভালোবাসতে ব্যস্ত ছিল। পরের দিন সকালে আমাদের যাতে ঘুম ভাঙে সূর্যের আলোতে, ঘুম ভেঙে আমাদের তে খুব বেশি টেনশন হয়ে যায় যে কালকে রাত্রে সে তো একটা পাপ করে ফেলছে, কি হবে এখন। তখন আমাদের জাংকুক আমাদের তে চোখ দিয়ে গড়গড়া পানি ছোটে। তখন আমাদের জাংকুক ঘুম থেকে উঠে বলে যে, কি হয়েছে, তুমি কাঁদছো কেন তে? জাংকুক
যদি সবাই জেনে যায়? তুমি কাউকে বলবা না, আমি কাউকে বলবো না, তাহলে কিভাবে জানবে? আর তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে। আর কিছু না। তুমি আমাকে ছেড়ে যাবা না তো? কোথাও যাবো না তোমাকে ছাড়া, আমি আছি এখানেতে। তুমি কি তোমার জাঙ্কুকের উপর বিশ্বাস করো না? তখন আমাদের জাঙ্কুক আমাদের লিপে একটা কিস করে, প্লাস কপালে একটা কিস করে আমাদের তের বাসায় দিয়ে আসে। তের বাসায় যাওয়ার পর 7টার দিকে তের মা থেকে নক করে বলে যে, কি মা, কলেজে যাবো না তুমি? ওঠো জলদি সোনা। হ্যাঁ মা যাবো। তো ড্রেসটা না, তোমার বাপি কালকে তোমার জন্য এই নতুন ড্রেসটা নিয়ে আসছে। রাত্রে দিতে ভুলে গেছিলাম, ভাবছিলাম আমার প্রিন্সেসটা ঘুমাচ্ছে, তার জন্য এখন এটা দিলাম। আর মা, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ মা বলো। হইতেছে যে জিমিনের সাথে বেশি ঘোরাফেরা করো না মা। কেন মা? জিমিন তো আমার বেস্ট ফ্রেন্ড। জিমিন তোমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু মহল্লার মানুষ বলতেছে জিমিন নাকি সুগারের সাথে রিলেশনে আছে। তুমি কিভাবে জানো? মা দেখো, জিমিনকে দিয়ে আমার কোনো প্রবলেম নেই, ওরা তুমি আমার ছোটবেলা থেকে ফ্রেন্ড। কিন্তু প্রবলেম হচ্ছে সুগার জাঙ্কুককে দিয়ে। তোমার বাবা কিন্তু একদমই পছন্দ করে না। খুব ভালো করে জানো, জাঙ্কুকের বাবা তোমার বাবা একদম বলে না। তুমি কিন্তু খুব ভালো করে জানো এটা। কিন্তু মা, যেটা বলছি সেটা করো। আর তুমি তো জানো তোমার বাবা কতটা রাগী। তোমার বাবার রাগের ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই। বুঝতে পেরেছো মা? আমার লক্ষ্মী মেয়েটা, তুমি আমার ভালো মেয়ে না, করবো না এরকম, ঠিক আছে? ঠিক আছে মা। আর ওইখানে আমাদের জাঙ্কুকের বাসা, আমাদের জাঙ্কুকের মা যখন জাঙ্কুককে ডাকতে যায়, এই জাঙ্কুক ঘুম থেকে ওঠ। মা ভালো লাগতেছে না, ঘুমাইতে দাও, যে কলেজে যাবো না। কলেজে যাবে না মানে আজকে এক্সাম, তুই উঠ উঠ, ঘুম থেকে ওঠ। তোর বাবা তোর সাথে কিছু কথা বলবে, যা তো দেখ কি কথা বলবে। বাবা কি কথা বলবে আবার? বাবা অন্য কিছু বলবে না তো? বাবা কিছু করবে না তোমার? সুগা কই? সুগা তোর বাবা, সুগা তোর বাবার কাছে, তুই যা। মা কিছু কি হইব? কিচ্ছু হবে না চাতে। সুগা জাঙ্কুকের আপন ভাই না, সুগা হচ্ছে জাঙ্কুকের বড় চাচার ভাই, বড় চাচার ছেলে, যে কিনা বর্তমানে আব্রোডে আছে। বাট আমাদের জাঙ্কুক আর সুগা ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড, তার জন্য সুগা এখানে থাকে। বাট আমাদের যে হোক আর আমাদের আলো সুগাকে নিজের ছেলে থেকে অন্য কোনো দিকটা কম ভাবে না। তখন আমাদের জাঙ্কুক আর সুগা ওইখানে যায়। সুগা বলে যে, ছোট্ট বাবা তুমি ডাকলা যে? হ্যাঁ বাবা তুমি ডাকলা যে, কিছু বলবা? হ্যাঁ আমাদের দুজনের খবর আছে। শুনে হইতেছে যে সুগা, আমি অনেকদিন ধরে এলাকার ভিতরে শুনতেছি তুমি নাকি বুগামের মেয়ের সাথে রিলেশনে আছো। বুগামের মেয়ে? আমি পার্ক বুগামের কথা বলছি। তুমি নাকি পার্ক বুগামের মেয়ে, মানে পার্ক জিমিনের সাথে রিলেশনে আছো? দিস ইজ ট্রু? ছোট বাবা দেখো, পার্ক বুগামের মেয়ের সাথে রিলেশন করো, আই ডোন্ট কেয়ার, আমার তাতে কিছু যায় আসে না। তুমি আমার ছেলে, তুমি জিয়ান বাড়ির ছেলে। আর বুগামের মেয়ের সাথে রিলেশন করো, বুগাম আমার খুব ভালো একটা ফ্রেন্ড। তোমাদের রিলেশন নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু পার্ক বুগামের মেয়ের ফ্রেন্ড কিন্তু কিম তাইহার, তাইয়ের মেয়ে। বুঝতে পেরেছো? আর বড় ভাইয়ের নাম কিন্তু কিম নামজুন। ভাইয়া বাবা আমরা জানি তো, কিম নামজুন বা কিম তাইয়ের ফ্যামিলির সাথে কোনো রকম কিছু যেন না হয়। আমি বলে দিতেছি আগে থেকে, জাঙ্কুক স্পেশালি তোমাকে, আমার কানে কিন্তু তোমার ব্যাপার আসছে। কিম তাইহারের থেকে দূরে থাকো, কারণ জিয়ন্স আর কিম কখনো এক হতে পারে না। পানি আর তেলের মতন কখনো মিলবে না, ভেসে থাকবে উপরে। ভালো মতন বলছে জাঙ্কুক, আমার রাগের ব্যাপারে কিন্তু ধারণা নেই তোমার। আমার মান সম্মান সবার আগে। আমি কিন্তু আমার মান সম্মানের জন্য আমার ছেলেকেও মেরে ফেলতে পারবো জাঙ্কুক। আমার হাত একটু কাঁপবে না, রুহু কাঁপা তো দূরের কথা। বুঝতে পেরেছো? কারণ অনেক বছর লাগিয়ে আমি আমার সাম্রাজ্য তৈরি করেছি, আর তোমার একটা ভুল আমার সাম্রাজ্য মিশিয়ে দিবে। আমি সাম্রাজ্য মিশানোর সব
একটা ফল যদি চিমকায় পায় জাঙ্কুক, আমাকে আমার পরিবারের কসম, আমি তোমাকে নিজের হাতে শেষ করবো জাঙ্কুক। তুমি আমার খুব আদরের ছেলে, একটা মাত্র ছেলে, তুমি আমার খুব আদরে বড় করেছি। ভালো বাবা, ভালো মানুষ আমি, তাই না জাঙ্কুক? খারাপ বাবা বানিও না, বুঝতে আছো? তোমরা দুজন যাও। তখন ওরা দুজন এখান থেকে চলে যায়। আমাদের জাঙ্কুকটা খুব ভয় পেয়েছে, জাঙ্কুকের বাবাকে খুব ভালোবাসে আবার ভয় পায়। তখন আমাদের জাঙ্কুকের মাও খুব আয়ু খুব ভয় পেয়ে যায়, কারণ জেহপের ভয়ঙ্কর রূপ শুধু তার বিয়ের 1 বছর পরে দেখেছিল, যখন তার সাথে আমাদের জেহপের ঝগড়া লেগেছিল। কি কারণে ঝগড়া লেগেছিল চলো ওইটা আমরা দেখে আসি। আমাদের জেহপ আর আমাদের কাইট খুব ভালো বন্ধু ছিল, প্লাস আমাদের বোগামও খুব ভালো বন্ধু ছিল। কিন্তু ওই যে বলে না তিনটি গাড়া কামড়ে গাড়া, তো ওরকমই বন্ধুত্বের নজর লেগে যায়। ওইখানে একটা ছেলে ছিল না, যার নাম সুখী। সৌরজী হচ্ছে আমাদের আমাদের জেহপের সেক্রেটারি। আর সৌরজী ওদের ওই ফ্রেন্ডশিপটা দেখতে পারতো না, তার জন্য সৌরজীর কাছে আমাদের কার একটা ফাইল দিয়েছে, যেটাতে 400 কোটি টাকার একটা কন্ট্রাক্ট। ওই টাইমে 400 কোটি টাকা অনেক বেশি ছিল। তখন আমাদের জেহপ তার সেক্রেটারিকে জিজ্ঞেস করে যে আমাকে ফাইলটা দাও। তখন সে বলে, সে তাকে আমাদের জেহপকে বলে যে স্যার তো আমাকে ফাইল দেয়নি, স্যার আমাকে ফাইল দেয়নি, প্লাস আই থিংক স্যার এই 400 কোটি টাকা নিজেই খেতে চায়। বলে না টাকার উপর একটা আর জোর চলে, বন্ধুত্ব টাকার উপরে বন্ধুত্ব কিছুই না। তখন আমাদের জেহপ ওই কথাটা ট্রাস্ট করে আমাদের কাইকে যে একটা চর মারে। তখন আমাদের কাই বলে যে কাই এরকম কিছুই করেনি, পুরো ফাইলটা তোমার ওদের সংযোগের কাছে দিচ্ছে। তখন আমাদের জেহপ ওইসব কথা না শুনে, যেহেতু জেহপটা একটু বড় লোক ছিল, তার জন্য আমাদের জেহপ আমাদের কাইকে ধাক্কা মেরে তার অফিস থেকে বের করে দেয়। 3টা পার্টনারের ভিতর একটা পার্টনারকে বের করে দেয়। তখন আমাদের বুগামও কিছু বলেনি, বুগাম কিচ্ছু জানতো না, বুগাম কিচ্ছু বলেনি। তখন ওইখানে আমাদের কাই বলে গেছে যে যদি বেঁচে থাকি এই তোর অফিসের সামনেই সবথেকে বড় অফিস আমার হবে। কাই ওইটাই করেছে, জেহপের অফিসের থেকে 4 তলা বড় হইতেছে আমাদের কার অফিস। বাট জেহপ পরে ওটা জানতে পারে যে সংযোগে এটা 400 কোটি টাকা সংযোগে নিছে। বাট জেহপ তখন কিছুই করতে পারে না, কারণ ইগো ইজ দ্য মোর দ্যান, সবসময় সামনে এসে পড়ে। তার জন্য আমাদের জেহপ আর কাইকে সরি বলেনি। একটা সরিতেই কিন্তু তোমার ওদের ফ্রেন্ডশিপ হলো, 2টা কাহিনী হলো, ওদের ফ্রেন্ডশিপ ভেঙে গেল, 3টা কাহিনী হলো। একটা কাহিনী যেটা জেহপ বুঝলো, একটা কাহিনী যেটা কাই বুঝলো, আর একটা না বলা কাহিনী। যদি দুইজন একটু কথা বলে নিত একসাথে তাহলে দুজন বুঝতে পারতো। তো এইটাই যা হবে কথা বলে সর্ট আউট করে দেবে। জাস্ট দেখবা যে তোমার 5 মিনিটের কথা তোমাদের একটা অগোছালো রিলেশনশিপকে গুছিয়ে দেবে, একটু কথা বলে দেখো। তো তখন আমাদের কাই তো আমাদের জেহপকে খুব বেশি ঘৃণা করে, প্লাস আমাদের জেহপ আমাদের কাইকে খুব বেশি ঘৃণা করে ওই কারণটার জন্য যে ও সরি বলেনি, ও কি আসতে পারতো না, মানে নিজের দোষ করছে, চুরি করার কারণে আমি চুরি করিনি এরকম। তো তখন আমাদের আমাদের তেলমা বুঝায় দেয়, আমাদের জেহপ সুগারকে আমাদের সুগার বাবা প্লাস ওরা বুঝায় দেয়। তখন আমাদের সুগার আমাদের জাঙ্কুককে বলেছে, জাঙ্কুক তুই তো এর সাথে ইন্টিমেট হয়ে গেছিস আবার, এখন কি হইব ভাই? যাইব না আব্বার মেল খেতে পারবো না ভাই, আব্বা খুন করে ফেলাইব, কিন্তু এখন কি করবে? কি করবো আর কিছু করার নাই, টিকে ছেড়ে দিতে হবে। জাঙ্কুক তুই পাগল হইছিস? মেয়ের সাথে তুই ফিজিক্যাল হইছিস, তুই কিভাবে ওর ছেড়ে দিবি? তোর মাথায় কি গেল? তুই আব্বার মেল খাইস, যা তুই তো কিছু জিমিনের সাথে আমি খুন করে ফেলেছি। জাঙ্কুক ভালোবাসিস তুই ওকে? ভালোবাসা যাক ভারবে, আপনার কামবানটা ভারবে যায় জানতা, এটা শুনছস না? জাঙ্কুক তুই তো স্কিল ভালোবাসিস ওকে? এই সুগা চুপ থাক তো, ভালো লাগতেছে না আব্বু আইডিয়া। তখন আমাদের জাঙ্কুক একটা গেম প্ল্যান করেছে, জাঙ্কুক অন্য একটা মেয়ের সাথে খুব মেলামেশা করবে, আমাদের তেকে ছেড়ে দেবে। তখন জাঙ্কুক যেরকমটা ওরকম করে, জাঙ্কুক আজকে থেকে তেকে ইগনোর করা শুরু করে। এরকম করতে করতে 3-4 দিন চলে যায়। আমাদের ভাবতেছে
দেখতেছে যে আমাদের জাঙ্কুককে খুব বেশি ইগনোর করতেছে। তখন হঠাৎ করে একদিন আমাদের গাছের সামনে দাঁড়িয়ে থাকে, আর ওইখানে রেখে জাঙ্কুক একটা মেয়ের সাথে জাঙ্কুকের কাঁধে মাথা রেখে ওই মেয়ে চলতেছে। তখন আমাদের তীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ছুটে, আর আমাদের তীর কাঁদতে কাঁদতে জিমিনের কাছে যায়, বলে যে জিমিন বলে যে তে কাঁদছিস কেন, কি হয়েছে? আমি ট্রাস্ট করে আমার সব কিছু দিয়েছি, আমি কি করবো? আমাকে খুলে বল। তখন আমাদের জিমিন আমাদের জাঙ্কুক আমাদের জড়িয়ে ধরে আর বলে যে আমি তোর কাছে আছি, কিচ্ছু হতে দেব না তোর, তোর বেস্ট ফ্রেন্ড আমি, দেখ এবার আমি কি করে। তখন আমাদের জিমিন দৌড়ে আমাদের তেকে নিয়ে যায়, আর তেকে নিয়ে যায় ওখানে সুগা জাঙ্কুক প্লাস ওদের সব ফ্রেন্ড সাইকেল ছিল, ওদের গার্লফ্রেন্ড ছিল। তখন যে ঠাস করে আমাদের জাঙ্কুকে একটা চড় মারে আর বলেছে তোর মতন ছেলেরা এই দুনিয়াতে পাপ, তোদের জন্ম নেওয়ার পরে মরা উচিত ছিল। জিমিন কি বলছো তুমি? এই জিমিন পাগল হয়ে গেছো তুমি? আমার গায়ে হাত তোলা কিভাবে? হাত তুলেছি শুকুর করে তোকে মেরে ফেলেনি, একটা মেয়ে তোকে ভালোবেসে সবকিছু দিয়েছে, আর তুই তাকে, তুই পুরুষ না, তুই একটা কাপুরুষ জাঙ্কুক, তুই কাপুরুষ। জিমিন সুগা তুমি তো কিছু বললই না, তোমার আর আমার ভিতরে যা ছিল তা শেষ। এই নাও তোমার আনতে, তোমার ভালোবাসা তোমাকে মোবারক। যদি যদি ভালোবেসে থাকো কখনো নিজের এই নোংরা মুখ দেখিও না আমাকে। ঘৃণা হচ্ছে নিজের উপর, তোমার মতন ছেলেকে আমি ভালোবেসেছি, আর ওর মতন ছেলেকে আমি ভাই রেখেছি। নিজের উপরে নিজের এখন থুতু দিতে ইচ্ছে করছে। জাঙ্কুক তুমি বলেছিলে না ভালোবাসার উপরে কিছু নেই, এই বুঝি তোমার ভালোবাসা? নির্লজ্জ অকম্য। তখন আমাদের জিমিন অনেকগুলো কথা বলে এক নিঃশ্বাসে ওইখান থেকে চলে গেল, আর আমাদের সুগা চোখে পানি টলটল করতেছিল আমাদের জাঙ্কুককে। আমাদের জাঙ্কুক বলে যে আরে ভাই কি হইছে, আপনাকে স্যার 10টা বলো। তখন আমাদের সুগা আমাদের জাঙ্কুককে ঠাস করে একটা থাপ্পড় মারার বলে যে সবাইকে নিজের মতন ভেবেছিস নাকি তুই? ও ঠিকই বলে, তুই আসলে পুরুষ না, তুই একটা আমার ভালোবাসাটাকে খেয়ে ফেললি জাঙ্কুক। ওকে আমি তোকে আর কিছুই বলবো না, কিচ্ছু না। তখন আমাদের সুগা ওইখানে সুগার বাইক নিয়ে এখান থেকে চলে যায়, আর আমাদের জাঙ্কুক ভাবে যে ও এমন কি করলো, ওর বাবাকে তো খুব ভয় পায়। আমাদের জাঙ্কুক খুব বেশি ছোট, মাত্র 18 বছর। এই বয়সটাতে ভুল হয়ে যায়, কিছু বোঝার মতো না থাকে না। এটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, বুঝোই তো তোমার কতটা ছোট হতে পারে। আমাদের মার কাছে খুব বেশি রিকোয়েস্ট করে যে সে আব্রাহামটা যেয়ে পড়াশোনা করবে, আর যেহেতু খুব আদরের মেয়ে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলে, তখন ওইখানে আমাদের জিমিন তার বাবাকে বলে যে পাপা আমি পড়াশোনার জন্য আব্রাহাম যেতে চাই। আব্রাহাম কেন মা? এখানে কেন নাই? তোমার বড় বোন তো এখানে পড়াশোনা করছে। না পাপা তুই আব্রাহাম যাচ্ছে, আমিও যাবো। বুঝলাম, তাহলে মানে কি তাহলে আব্রাহাম যাচ্ছে? পাপা প্লিজ, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আমি ওকে একা ছাড়বো না, প্লিজ পাপা প্লিজ। মাম্মা তুমি বাবাকে বুঝাও না। আচ্ছা দোকান যেতে দাও না মেয়েটাকে, এমন করছো কেন? পড়াশোনার জন্য তো যাচ্ছে। আচ্ছা আমি কি বারণ করছি তোমার মেয়েকে? আচ্ছা যেমন মা তেমন মেয়ে, ঠিক আছে? তাহলে বলো তাহলে কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে, আমিও তোমার ওই কলেজে বা ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করাই দেব। পাপা আমি সব ঠিক করে রাখছি, তুমি জাস্ট আমাকে টাকা টিকিট আর বাড়ি ব্যবস্থা করে দাও। বাড়ি না, বাড়ি আমি আর তাহলে এক বাড়িতে থাকবো, তুমি জাস্ট
আচ্ছা মা, তুমি আগে যাও তো, দেখবা যেদিন যাবা বিকালে তোমার সবকিছু রেডি হয়ে গেছে। I love you too. নে, এখন যা। তখন আমাদের জিমিন তার পাপাকে কথা বাঁচি বলে এখান থেকে চলে যায়। আমাদের পেয়ার জিমিন আব্রোড চলে যায়। তখন আমাদের সুগা কিছুদিন ধরে জিমিনে যাওয়ার পর থেকে আমাদের সুগা খুব চুপচাপ হয়ে যায়, পড়াশোনার দিকে খেয়াল করে, আমাদের জাঙ্কুকের সাথে বেশি কথা বলে না। আমাদের জাঙ্কুক ডে একটু একটু বড় হচ্ছে। আর আমাদের জাঙ্কুক বুঝতে পারছে যে সে কিছু একটা হারিয়ে ফেলছে তার জীবন থেকে। আগের জাঙ্কুক এখনকার জাঙ্কুক না, আগে জাঙ্কুক হাসতো, বাট এখনকার জাঙ্কুক হাসে না। ডে বাই ডে যেতে থাকে। এমন করতে করতে 6 বছর পূর্ণ হয়ে যায়। আমাদের জিমিন বিজনেস ম্যানেজমেন্টে টপার হয়ে, মানে কোর্স শেষ করে বাংলাদেশে ফেসে আছে। 6 বছর পর কাই তার মেয়েকে দেখবে, কার তো খুশির কোনো সীমানা নেই। আর না আছে আমাদের বুগামের খুশির সীমানা। তো তখন ওরা দুজন বাসায় আসে, যেহেতু কলেজের রিউনিয়ন ফাংশন, যেহেতু ওরা ওই কলেজের ওল্ড স্টুডেন্ট, মানে স্কুল টু কলেজ ওরা পুরো ওই জায়গাটাতেই পড়ছে, ওই শ্রেণীতেই পড়ছে। তো তখন ওই কলেজের প্রিন্সিপাল ওদেরকে ফোন দেয়, আর ওদেরকে ফোন দিয়ে ইনভাইট করে। তখন আমাদের জিমিনকে আমাদেরকে বলে যে এই তুই যাবি ওই কলেজে? যেতে তো হবে, স্কুল থেকে তো মানে 1 থেকে তো ওইখান থেকেই পড়াশোনা করে আসছে, তো যেতে হবে না, প্রিন্সিপাল বলছে, না তো ইনসাল্ট হয়। ঠিক বলেছে। আচ্ছা তাহলে একটা কাজ করে আমি আর তুই সেম পরে যাই, ঠিক আছে? তুই কি পরবে? শাড়ি পরবো। জিমি শাড়ি পরবো এই গরমের ভেতরে? আমি শাড়ি পরবো না। এই মোটা বাইরে ঠান্ডা বরফ, সরি বরফ বলতে গেছিলাম, ঠান্ডা মানে ইয়া বলে ফেলছে। জিমিন তুই কি পরবি বল না? আচ্ছা তুই একটা কাজ করি, তুই রেড কালার শাড়ি পর, আর আমিও রেড কালার শাড়ি পরি, বাট চিলি রেড, ওকে? মেজেন্টা কালার। ওকে, শীতের ভিতরে মেজেন্টা কালার সবাই সোহাগা। তখন ওইখানে আমাদের সুগা আর আমাদের জাঙ্কুকেও ফোন দিচ্ছে আমাদের টিচার। আমাদের জাঙ্কুক আর আমাদের সুগা এখন তাদের বিজনেসটা সামলাচ্ছে। আমাদের সুগা এখন আমাদের জাঙ্কুকের সাথে ভালো মতন কথাবার্তা বলে না, বাট ভাইদের সাথে মানে রিলেশন আছে, কিন্তু আগের মতন অতটা ক্লোজ নেই। মানে হাসি ঠাট্টা করে, কিন্তু আগের মতন অতটা ভালোবাসার মানুষ তো। তো তখন সবাই মিলে ওই রিউনিয়নে যায়। ওই রিউনিয়নে যেয়ে আমাদের জিমিন তো পুরো জমায়া মজা করে। তখন ওইখানে আমাদের সাথে না, আমাদের জিমিনের সাথে আমাদের সুগা দেখা। তখন আমাদের সুগা আমাদের জিমিনকে দেখে বলেছে, জিমিন তুমি এখানে? হ্যাঁ, কেন? আশা করনি বলছি আমাকে? আশা করবো না কেন? ভাবতে পারিনি তুমি আসবে, তুমি তো আবার চলে গেছিলা। প্রিন্সিপাল এত রিকোয়েস্ট করে বললো যে, মানে আবার থেকে পরশুদিন আসছি, প্রিন্সিপাল এত রিকোয়েস্ট করে বললো একজন আসছে, আমার সাথে আরেকজন আসছে। কে? এদিকে। হ্যাঁ জিমিন বল। সুগা ভাইয়া কেমন আছেন? এই তো ভালো আছি, মাশাআল্লাহ তুমি দেখতে খুব সুন্দর হয়ে গেছো। ধন্যবাদ। সুগা ভাই ওই যে তুমি ডাকতেছে। কেমন আছো? কবে আসছো তুমি? জিমিন এখান থেকে চল, আমি এখানে একটা সেকেন্ড থাকতে চাই না। জিমিন চল। কি আমার কথাটা প্রশ্নের উত্তরটা তো দে। আরে তুই এভাবে চলে গেল কেন? এখনো বুঝতে পারছিস না জাঙ্কুক? ও বিশ্বাস করে তবে সব দিয়েছে, আর তুই ওর বিশ্বাস ভেঙে গুড়িয়ে দিয়েছিস ছোট বাবার একটা কথা শুনে। তো এটা তো হবেই। ভাই অনেক তো দোষারোপ করলি, অনেক কিছুই বুঝলাম, আজকে বাসায় একটা বম ফুটাবো আমি। কি? বাসায় চল, রিউনিয়ন শেষ, বাসায় চল। তখন আমাদের জাঙ্কুকের মাথায় একটা বুদ্ধি থাকে, মানে বকলম বুঝছো তোমরা, যার মাথায় মনে করো কোনো রকম কোনো বুদ্ধি নেই, মানে প্ল্যান ছাড়া যা করে। তখন আমাদের জাঙ্কুক তার বাবার সামনে যেয়ে বলে যে, বাবা আমি টিম কাইকে বিয়ে করবো। টিম কাইকে তো বিয়ে করবি? এই ছেলে কাইকে কিভাবে বিয়ে করবি তুই? আরে
কেন আঙ্কেল ছোট মেয়ে মানে আঙ্কেলের একটাই তো মেয়ে আঙ্কেলের মেয়ে কিন্তু আঙ্কেল জাঙ্কুক কি পাগল হয়ে গেছিস কিছু মদ টদ খাইছিস খাইলে বল তার মারে বলে লেবু পানি এনে দিতে এই সুগার মদ টদ খাইছে ছোট বাবা আমিও জানি না কি বকলমি কথা বলতেছে এই বকলম কিছু চাচ্ছে সেগুলা রিল্যাক্স ভাই বাবা আমি তো একে ভালোবাসি 6 বছর আগে তোমার একটা কথাতে আমি এর সাথে বাধ্য হয়েছি এর সাথে আমি ইন্টিমেট হয়েছি এই সামনে কি কইতাছে আমার হাতবিট এই তুমি তোমার পোলার এখান থেকে নিয়ে যাও তোমার মেরে ফেলাবে বাবা হাত দেখো তোমার থেকে আমি লম্বা তুমি কি আমার মারবে বাবা তুমি মারতে না আমি এক দুধ দিয়ে যাবো এই ছেলে কি বলে বাবা তোমাদের ফ্রেন্ডশিপ ভুল বুঝাবুঝির জন্য চলে গেছে আমি আপনি যদি ঠিক করে ফেলে তুমি তোমার হারানো বেস্ট ফ্রেন্ডকে ফিরে পাবা কাই আঙ্কেল ইজ ইওর বেস্ট ফ্রেন্ড বাবা বেস্ট ফ্রেন্ডকে তো ও আমাকে সরি কেন বলেনি বাবা দোষটা তো আমার ছিল ওর ছিল না তুমি সরি বলতা হেই জাঙ্কুক জিয়ন হোসক আমার নাম এক্স্যাক্টলি বাবা এক্স্যাক্টলি তোমার নাম জিয়ন হোসক হি ইজ এ কিং থাই তোমার ভিতরে যেমন তোমার ইগোটা ছিল তারও ইগোটা ছিল সে নিজের সেলফ রেসপেক্টের পারোটা বাজিয়ে কিভাবে তোমার কাছে আসবে সরি বলতে কিন্তু তার কোনো দোষ না দোষ তোমার ছিল তুমি তোমার ফ্রেন্ডকে ভুল বুঝেছো বাবা হ্যাঁ জাঙ্কুক তুই হয়তো ঠিকই বলছিস তারা দুজনই ওদেরকে বিয়ে কর আমি রাজি ওদের বিয়েতে সত্যি বলছো হ্যাঁ সোগা সত্যি বলছি তোর জন্য আমি সবসময় রাজি ছিল কিন্তু আমার সব থেকে আলাদা ছেলে আর আমি তো ব্যাটারের পানিতে বেঁচে এসেছি তাই না কাটারে আমি আমার কাটারে পাইছো না এই ছেলে সবসময় এরকম করে তখন আমাদের জাঙ্কুক ওরা তো ওইখানে বিয়ের পারমিশন পেয়ে গেল বাট ওইখানে আমাদের পরের দিন যখন শপিং মলে যায় আমাদের তে আর জিমিন একসাথে তখন আমাদের সুদা আর আমাদের জাঙ্কুক দুজনই আমাদের তে আর জিমিনকে প্রপোজ করে বাট আমাদের তে আর জিমিন অ্যাকসেপ্টই করে না অনেক দিন এরকম করতে 6 দিন আমাদের তে আর জিমিন শুধু আমাদের জাঙ্কুক ওদেরকে রিজেক্ট করতে থাকে আর বাজে কথা বলা রিজেক্ট করতে থাকে তখন আমাদের জাঙ্কুক বলে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল ব্যাকা করতে আমি জানি তুই কি করতে চাস জাঙ্কুক যা করবো তা করবো ভাই আঙুল খাবার কামড় তখন ওই দিন রাতে আমাদের জিমিনকে আমাদের সুগার জাঙ্কুক কিডন্যাপ করে তখন আমাদের সুগার জাঙ্কুক কিডন্যাপ করে তাদেরকে একটা অন্ধকার রুমে নিয়ে আমাদের সুগার জাঙ্কুক তাদের চোখের পট্টি খোলা আর তখন আমাদের জাঙ্কুক বলে যে তুমি তো জানো তোমাকে আমি কত ভালোবাসি যাকে ভালোবাসো তাকে এইভাবে কিডন্যাপ করতে হয় না এতটুকু জানিস না তুই হারামজাদা বেবি আমার ভালোবাসাই আমার সব কিছু শোনা আমার জিদ যে আমার ভালোবাসার উপরে তুমি আমাকে পদে পদে অপমান করেছো জাঙ্কুক ভালো হচ্ছে না সুগা ভালো হচ্ছে না কিন্তু ছেড়ে দাও ছাড়বো তো কিন্তু আগে বিয়ে করবো তারপরে আমরা বিয়ে করবো না কেন করবো না হ্যাঁ আমি কি করেছি তুমি বলতে পারবা তোমার শরীরে আমি টাচ করেছি বা তুমি বলতে পারবা তোমাকে আমি কখনো কোনো খারাপ কথা বলেছি এর সাথে যা হয়েছে তার জন্য জাঙ্কুক রেসপন্সিবল তুমি আমাকে শাস্তি দিয়েছো যে ভুল আমি করি পছন্দ নেই এখন আমি তোমাকে স্টিল ভালোবাসি তুমি কেন পারবা না কেন আমাদের সুগার এই কথা শুনে তখন আমাদের জিমিন রিয়েলাইজ করে যে আসলে তো আমাদের সুগার কোনো দোষ ছিল না আগা মাথা গোড়া মানে কোনোতে কোনো দোষ ছিল না তাহলে সুগার কেন সাজাতে পারলো তারও তো ভালোবাসছে আমরা জিমিন আর সুগার তো এটার ভিতরে কোনো ফল্টই ছিল না কেন সাজা পারলো তখন আমাদের কে বলে যে জিমিন সুগারকে ভালোবাসতে পারে বা ওকে বিয়ে করতে পারে I don't care. I
আমি তোমাকে ভালোবাসি না আর আমি তোমাকে বিয়ে করব না। জান পাখি, জান পাখি, জান পাখি, আমার সোনা পাখিটা। এত কথা বলতে হয় না, হাত করে যায় তো। তুমি আমাকে ভালোবাসো না? না, বাসি না। তাহলে যদি আমি তোমার সামনে মারা যাই, অবশ্যই তোমার কষ্ট হবে না? না, কষ্ট হবে না। তখন আমাদের জাঙ্কুক তার হাতে একটা নাইফ ছিল, মানে ছুরি দিয়ে আমাদের জাঙ্কুক তার হাতে একটা পুঁচ মারে, যেখানে অনেক বেশি কেটে যায়। আমাদের সুগাও জাঙ্কুককে আটকাতে যায়, তখন আমাদের সুগারকে জাঙ্কুক বলা যায়, কাজ করবি না, তোরা থাক, তোরা থাক, তোরা থাক। বিয়ে করবা কিনা? জাঙ্কুক পাগলামি করো না, আমি বিয়ে করবো না। জাঙ্কুক আবারও ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে। এমন করতে করতে 6 বার নিজের শরীরকে জাঙ্কুক আঘাত করে। এখন জাঙ্কুক তার গলার ভিতরে ছুরি ধরে আর বলে যে, বিয়ে করবা কি করবা না? এই 6 বছর আমি বেঁচে থেকেও মরেছিলাম, এখন তো আর সোজাসুজি মরে যে, বলো বিয়ে করবা কি করবা না? তুই আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো জাঙ্কুক। কাজী সাহেব, তখন আমাদের জাঙ্কুক কাজীকে ডাকে, আর কাজীকে ডেকে আমাদের জাঙ্কুকটা আমাদের সুগা আমাদের জিমিনকে বিয়ে করে। তখন আমাদের জাঙ্কুক আমাদের হাতের বাঁধন খোলা ফেলা, তখন আমাদের যে আমাদের জাঙ্কুক ঠাস করে একটা থাপ্পড় মারা, বলে পাগল হয়ে গিয়েছিস তুই? কষ্ট দিচ্ছি যে ওটা শাস্তি।